হ্যালো স্টুডেন্টস, আজকে হলো 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। তোমরা নিশ্চয়ই জানো এই রবীন্দ্রনাথ কে। তা সত্ত্বেও আজকে আমি তোমাদেরকে বলবো রবীন্দ্রনাথের বিষয়ে কিছু কথা। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা, ছোট গল্পকার এবং প্রাবন্ধিক। রবীন্দ্রনাথ 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বালক রবীন্দ্রনাথ আমাদের মতো কিন্তু স্কুল কলেজের প্রচলিত শিক্ষা গ্রহণ করেন নাই। তাহাকে স্কুল পাঠাইবার সমস্ত চেষ্টায় ব্যর্থ হইয়াছিল। অবশেষে বাড়িতে বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে তিনি বিভিন্ন বিষয়ে নিয়মিত শিক্ষা গ্রহণ করেন। তিনি অল্প কয়েকদিনের জন্য ওরিয়েন্টাল সেমিনারি এবং মিশনারি স্কুলে পড়িয়াছিলেন। মাত্র 9 বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কবিতা লিখতে শুরু করেন। 13 বছর বয়সে তার কবিতা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী, ভারতী, সাধনা বিভিন্ন পত্রিকায় কিশোর রবীন্দ্রনাথের কবিতা নিয়মিত প্রকাশিত হইত। রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ তাহার সুদীর্ঘ জীবনে অজস্র কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, গান রচনা করেছেন। তাহার কাব্যগ্রন্থগুলির মধ্যে মানসী, গীতাঞ্জলি, বলাকা, উপন্যাসের মধ্যে গুড়া, যোগাযোগ, চতুরঙ্গ, নাটকের মধ্যে বাল্মীকি প্রতিভা, রক্তকরবী, রাজাবিশেষ জনপ্রিয়। এমনকি ছোট গল্প রবীন্দ্রনাথই প্রথম সৃষ্টি করিয়াছেন, বা সৃষ্টিকর্তা বলতে গেলে চলে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেন। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার নোবেল প্রাইজ লাভ করেন। এশিয়ার কবিদের মধ্যে তিনিই ছিলেন প্রথম বাঙালি যে নোবেল প্রাইজ প্রথম পেয়েছিলেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। নোবেল প্রাইজের সব টাকাই তিনি শান্তিনিকেতনে দান করিয়াছেন। ইতিমধ্যে বহু 22শে শ্রাবণ এসে খালি হাতে ফিরে গেছে, কিন্তু 1348 সালের 22শে শ্রাবণ ব্যর্থ হয়ে গেল না। বিশ্বকবি রবীন্দ্রনাথের অমূল্য প্রাণটি হরণ করে নিয়ে গেল। আমি তোমাদেরকে রবীন্দ্রনাথের বিষয়ে যত বলবো শেষ হবে না, বা আমি বলেও শেষ করতে পারবো না। অবশেষে রবীন্দ্রনাথের একটি কবিতার 4টি লাইন আমি তোমাদেরকে আবৃত্তি করে শোনাতে চাই। কবিতার নাম হলো সোনার তরী। গগনে গরজে মেঘ গণ বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি বাড়া বাড়া, দান কাটা হলো সারা, বড়া নদী খুঁড়ো দ্বারা খোড়ো পরশা, কাটিতে কাটিতে দান এলো বরষা। Good evening, respected Principal Ma'am, Vice Principal Ma'am, all guardians and my dear students. I am glad to give a speech on this auspicious day of Rabindra Jayanti because my favorite poet is Rabindranath Tagore. Rabindranath Tagore was a great Indian poet. He was born on the 7th May in 1861 at Jorashaku, Kolkata. He was born in the rich and cultural family. His parents were Maharshi Debendranath and Sharada Devi. He was very much interested in writing poem from an early age when he was just 9 years old. His first poem was Jol Pore Pata Nore. He began writing poems. He took his early education at home. The private teachers were there to educate him. He never attended the school. However, he went to England in 1818 to study law, and he returned without completing the studies and started his career as a poet and writer. He was honored with the Nobel Prize for Gitanjali in 1913.
He was also awarded with knighthood by the British Crown. However, he returned as a mark of protest against the incident of Jallianwala Bagh. He has mentioned the mysticism and sentimental beauty of Indian culture in his writing, for which a non-Westerner was honored with prestigious award first time. He was also a writer, novelist, visual artist, composer, playwright and philosopher. It is an unforgettable contribution towards the Indian literature. The two songs from his Rabindra Sangeet are more famous as they are the national anthem of two countries, such as Amar Shunar Bangla, national anthem of Bangladesh, and Jana Gana Mana, national anthem of India. His great writings in the form of poems or stories are unchallenged even today. Perhaps he was the first who filled the gap between the West and East through his effective writings. Rabindranath Tagore, collection of stories entitled Gopal Gucho portrays the poverty, illiteracy and backwardness of the people so well and effectively. His other well-known poetry collections include Shunar Tori, Chitra, Kalpana and Naivadya. His plays include Chitrangada and Malini, Gora, Raja and Rani, Binodini and Nauka Dubai are his novels. He tried his best to bring the people of the world close to one another through his message of love, brotherhood, peace. Rabindranath Tagore was also a great educationist and founded a unique university called Shantiniketan. He never sought God in the privacy of a cave, ashram or temple, but in the people and humanity at large. He was the real worshipper of love. That's why he said the few lines, Marite chahina ami sundor bhuvone, manober majhe ami bachibare chai. He died on 7th August in 1941 in Kolkata. But he will forever be engraved in the minds of every human being in the world. I ended my speech here. Thank you.